নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর আক্রোশের শিকার হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায়। দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে বিবাদ দুই প্রতিবেশীর মধ্যে। এদিন সকাল থেকেই ফের বাকবিতণ্ডা শুরু হলে আচমকাই প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 40-এর তপন দাসের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন উভয় পরিবারের আরও 4 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। জমি বিবাদের জেরে এমন নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবারের মানুষজন। ডেরায় হানা দিয়ে বসতপুর এলাকা থেকে 2 মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। মাদক সহ এক ওজন যন্ত্র বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক কারবার ঠেকাতে গভীর রাতে বিশেষ অভিযানে যায় ইটাহার থানার একটি বিশেষ দল। 2 সন্দেহজনক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 60,000 টাকা। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মাদক ব্যবসার মূল পান্ডাকে ধরতে শুরু হয়েছে তদন্ত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রূপাহারে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় 6,000 বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। আটক গাড়ির চালকের নাম তাপস রায়, রায়গঞ্জের পিপলান এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে এই নিষিদ্ধ মাদক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পৌঁছে দিতে বলা হয়েছিল তাকে। এই ঘটনায় কে জড়িত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার তপসিয়ায়। সকাল 10:58 নাগাদ 5P সাতগাছি ফার্স্ট লেন এলাকায় একটি রাবারের গুদাম থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগালেও গুদামের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। নেই কোনো হতাহতের খবরও। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। ইংরেজ বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদায়। এবারের ঘটনাস্থল মালদার কালিয়াচক। সূত্রের খবর, কালিয়াচকের পূর্ব বেদ্রাবাদ এলাকায় বুধবার গভীর রাতে এক স্কুল শিক্ষক মোহাম্মদ উজির হোসেনের বাড়ির জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে উজির হোসেনের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অবাধে লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে 7-8 জন সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকেই চিনতে পারেনি বাড়ির সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রায় 15 থেকে 20 ভরি সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে 15 থেকে 16 লক্ষ টাকার জিনিসপত্র। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। লাগাতার এলাকায় এহেন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন ক্ষতিগ্রস্ত পরিবার সহ গোটা এলাকার বাসিন্দারা। কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সাহাসরা গ্রামে। সূত্রের খবর, এদিন মাঝরাতে প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ও রাফিক আলমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়ে। এরপরই প্রায় 1 ঘন্টা ধরে চলতে থাকে তাদের বাড়ি তছনছের পালা। বেশ কিছু সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি। ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন 2 পরিবারের মোট 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। ডাকাতদের খোঁজে চলছে তল্লাশিও। যতটা মানুষ পারেন ততটা সাবধানে থাকবেন, কারণ অনেক বড় বড় মাছ বাজারে যায় যখন, বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমগুলোর ICCU থেকে। এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি সেই জন্য হেলথ প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকেছি এখানে, এবং আমরা ফুল এখানে আছি যে হেলথ ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাওয়া ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে, আর এটা একজনের হলে ভীষণ ছোঁয়াচে, সেই জন্য হয়তো ডেথ রেট কম কিন্তু ছোঁয়াচেটা বেশি। যাদের কোমরবিডিটিস আছে তাদের এরিয়াতে অলরেডি আমাদের একটা লিস্ট আছে। তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে। কোভিডে যেভাবে আমরা
যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি তা চিরকাল মনে রাখার মতো। এখনো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায়, আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে, প্রিকশন এখন থেকে নিতে হবে।